আমরা সকলেই জানি পুষ্টি এবং স্বাস্থ্য এই দুটি কি আমাদের অঙ্গাঙ্গিভাবে জড়িত। যদি পুষ্টি প্রক্রিয়ার কোনো ঘাটতি হয় তাহলে আমাদের স্বাস্থ্য ঠিক থাকে না, আবার কখনো আমাদের স্বাস্থ্য ঠিক না থাকলে আমাদের পুষ্টি প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন হয় না। তেমনই একটি উদাহরণ আজকে আলোচনা করব, সেটা হলো প্রেগনেন্সি স্টেজে যদি পুষ্টি প্রক্রিয়া ঠিকভাবে সম্পন্ন না হয় তাহলে কম ওজন ভিত্তিক শিশুর জন্ম হতে পারে। সেই কম ওজন ভিত্তিক শিশুকে আমরা মূলত 3 ভাগে ভাগ করতে পারি। প্রথমটা হলো লো বার্থ ওয়েট বেবি, অর্থাৎ যখন বাচ্চার ওজন নর্মালের থেকে কম হয়। কতটা কম না, যখন বাচ্চার ওজন 1.5 থেকে 2.5 কেজির মধ্যে হয় তখন তাকে আমরা কি বলবো, লো বার্থ ওয়েট বেবি। অর্থাৎ লেস দেন 2.5 কেজি অ্যান্ড গ্রেটার দেন 1.5 কেজি চাইল্ড ইজ কল্ড লো বার্থ ওয়েট বেবি। দেন ভেরি লো বার্থ ওয়েট বেবি, এক্ষেত্রে বাচ্চার ওজন গ্রেটার দেন 0.98 কেজি থেকে 1.5 কেজির কম হয়। অর্থাৎ বাচ্চার ওজন 0.98-এর কম বেশি এবং 1.5 কেজি কম হলে তাকে আমরা বলবো ভেরি লো বার্থ ওয়েট বেবি। এরপরে এক্সট্রিমলি লো বার্থ ওয়েট বেবি, যখন বাচ্চার ওজন খুবই কম হয় অর্থাৎ লেস দ্যান 0.98 কেজিরও কম হয় তখন তাকে আমরা বলবো এক্সট্রিমলি লো বার্থ ওয়েট বেবি। এই ধরনের বাচ্চাদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। প্রথমেই রয়েছে কি না, রক্তাল্পতা। যেহেতু এই ধরনের বাচ্চার পুষ্টি প্রক্রিয়া ঠিকভাবে সম্পন্ন হয় না, তাই এখানে আয়রন এবং ভিটামিন ডেফিসিয়েন্সির জন্য রক্তাল্পতা দেখা দিতে পারে। এছাড়াও গয়টার হতে পারে আয়োডিন ডেফিসিয়েন্সির জন্য। জেরোফথ্যালমিয়া অর্থাৎ চোখের কনজাংটিভা এবং কর্নিয়া ড্রাইনেস হতে পারে ডিউ টু ল্যাক অফ ভিটামিন এর অভাবের জন্য। বা ফ্লুরোসিস হতে পারে ডিউ টু এক্সেসিভ ইনটেক অফ ফ্লুরাইড। ধন্যবাদ।